আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ওয়েদারটা দেখেন কত সুন্দর। তো মনে করলাম আজকে খাওয়া যাক খিচুড়ি আর মাংস। তো দেরি না করে মাংসগুলা ফ্রিজ থেকে নামিয়ে ভিজিয়ে দিলাম। এখন রান্না করব, আপনারা আমাদের সাথেই থাকুন। মাংসগুলো ধুয়ে পাতিলে নিয়ে এখন পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে দিব 2-3টা তেজপাতা। এখন দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিব দই। মাংসতে যদি দই না দেই তাহলে মাংসের স্বাদটা বাড়ে না। এখন দিব মরিচের গুঁড়া 2 চামচ। ঝাল যারা বেশি খান তারা একটু বাড়িয়ে দিবেন, আর যারা কম খান তারা একটু কম করে দিবেন। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আধা চামচ। এখন দিয়ে দিব পরিমাণ মতন তেল। এখন আমি মাংসটা ভালোভাবে মেরিনেট করে নেব। মেরিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব ঢেকে, তাহলে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং মাংসটা খেতেও ভালো লাগবে। তারপর এখানে নিয়ে নিলাম পরিমাণ মতন পোলাওর চাল, আর সাথে দিয়ে দিচ্ছি মসুরির ডাল। ডালটা ভাজা হয়ে গেছে। আমি সবসময় পোলাওর চালের সাথে মুগ ডালটা বেশি দেওয়ার চেষ্টা করি, তাহলে খিচুড়ির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। সবাই কি মনে করেন সেটা আমাকে জানাবেন। মাংস মাখা হয়ে গেছে, এখন ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য। তেলে নিচ্ছি। আমি সবসময় খিচুড়ি মাখিয়ে বসাই। এখন চলে আসলাম খিচুড়ি মাখার জন্য। খিচুড়ি মাখানোর জন্য প্রথমে দিয়ে দিব পেঁয়াজ, তারপর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এবং তেজপাতা। এখন দিয়ে দিলাম সামান্য আদা রসুন এবং হলুদের গুঁড়া। আমি খিচুড়ি রান্নাতে তেমন কিছুই দিই না, হলুদ, আদা রসুন আর লবণ, তেল দিয়েই আমি খিচুড়িটা সবসময় রান্না করি। অবশেষে খিচুড়ি ডান। কেমন হয়েছে সবাই জানাবেন। মাংসটাও এদিকে হয়ে গেল, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। দেখেন মাংসটার কালারটা, আর কিছুক্ষণ পরে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলে পরিবেশন করব গরম গরম খিচুড়ির সাথে মাংস। সালাদও রেডি, এখন শুধু খাওয়ার পালা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন এবং আমাকে লাইক এবং ফলো করবেন। আসসালামু আলাইকুম।